অন্তর্বর্তীকালীন সরকার এবং অর্থ উপদেষ্টা হিসেবে প্রথমবারের মতো বাজেট পেশ করতে যাচ্ছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিকেল ৩টায় সরাসরি টেলিভিশন ভাষণে দেশের ৫৪তম বাজেট উত্থাপন করবেন তিনি। স্বাধীনতার পর এবারই প্রথম আগের বছরের তুলনায় নতুন বাজেটের আকার কমছে। প্রস্তাবিত বাজেটের আকার প্রায় ৭,৯০,০০০ কোটি টাকা। সামাজিক সুরক্ষা খাতে উপকারভোগীর সংখ্যাও কমছে, তবে বাড়ছে ভাতার পরিমাণ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেটে থাকছে না নতুন কোনো মেগা প্রকল্প। চড়া মূল্যস্ফীতির মধ্যে বাড়ছে ভ্যাট ও করের হার, ঘাটতি ৪.২৫%। মূল্যস্ফীতি ধরা হচ্ছে ৬.৫%। আরও জানাচ্ছেন শারফুল আলম। অর্থনীতি পুনরুদ্ধারে অন্তর্বর্তীকালীন সরকার ও নিজের প্রথম বাজেট ঘোষণা করতে যাচ্ছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। এবারের বাজেটের ব্যয় ধরা হচ্ছে প্রায় ৭,৯০,০০০ কোটি টাকা। ইতিহাস সৃষ্টি করে আগের অর্থ বছরের চেয়ে প্রায় ৮,০০০ কোটি টাকা কমছে নতুন বাজেটে। অন্তর্বর্তীকালীন সরকার নতুন করে কোনো মেগা প্রকল্প নিচ্ছে না। বিশাল বাজেটে উন্নয়ন, পরিচালনা, খাদ্য, দেশি বিদেশি ঋণ পরিশোধ ও অগ্রিম ঋণ প্রদান এডিবি মিলিয়ে এ অর্থ ব্যয় করতে চায় সরকার। বাজেটের এবারের বিশেষত্বটা হলো যে একটা ভিন্ন প্রেক্ষাপটে বাজেটটা করা হচ্ছে, সুতরাং সেখানে এই প্রেক্ষাপটটাকে মাথায় রেখে, কারণ একটা বৈষম্য বিরোধী একটা আন্দোলন এটার মধ্য দিয়ে এই সরকার আসছেন এবং তাদের কাছে প্রত্যাশা তো থাকবে যে এই বাজেটটা সাধারণ মানুষের যে কল্যাণ, সেই কল্যাণটা নিশ্চিত করতে পারবে, বিনিয়োগটাকে চাঙ্গা করতে পারবে, কর্মসংস্থান সৃষ্টির জন্য ব্যবস্থা করতে পারবে। যেখানে প্রত্যাশার চ্যালেঞ্জ এবং বাস্তবায়নের চ্যালেঞ্জ, এই দুটোকে সমন্বিত করতে হবে তাদের। বাজেটের আকার কমলেও এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা বাড়ছে। আগামী অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৫,৬৩,০০০ কোটি টাকা। বাজেটে ঘাটতি ধরা হচ্ছে ২,২৬,৯৯৮ কোটি। চড়া সুদে ঋণের পরিমাণ কমাতেই ঘাটতির লক্ষ্যমাত্রা কমানো হয়েছে। কঠিন অর্থনীতির এ সময়ে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। দেশীয় শিল্পের বিকাশে বিশেষ গুরুত্ব দিয়ে বরাদ্দ বাড়ছে কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা খাতে। সবচেয়ে বড় আমাদের এখন চ্যালেঞ্জ হলো যেটা, যে ওনারা যেটা বলেন মূল্যস্ফীতির একটা ব্যাপার, আমরা এখনো ৯-এর কাছাকাছি আছি, যেটা অন্যান্য দেশে কমে গেছে। এমন ইন্ডাস্ট্রি আছে, একটা ইন্ডাস্ট্রি তার জন্য স্পেশাল এসআরও করা হয়েছে একদম ওর জন্য। তো ওই করাতে হচ্ছে কি, সেই সুবিধা পেলো, আর বাকিরা যারা ধারে কাছে যেতে পারে তারা সুবিধা পায় না। এগুলো তো আমি তো এসআরওটা সব বাদ করে দিচ্ছি। ব্যবসায়ীরা অনেকে চটে গেছে আমার উপরে, আমি বলছি কোনো স্পেশাল এসআরও দেবো না। আপনি শিপিং বিজনেস আছেন, আপনি যেটা দিচ্ছেন আরেকজন দেবে, কিন্তু এর জন্য ওই হাউসের জন্য অতটা এটা আমরা করব না। তো সার্বিকভাবে বাজেটের জিনিসটা আমরা যেটা যে হলো কর্মসংস্থান, সেগুলো মানুষের জীবন মান, স্বাস্থ্য, শিক্ষার প্রতি আমরা একটু নজর দেবো। শিক্ষা যদি আমরা বলছি, চেষ্টা করছি, কিন্তু এখনো পারি নাই শিক্ষা শৃঙ্খলা আনতে। স্বাস্থ্য সেবাটা আমরা টাকা যে দিচ্ছি, কম দিচ্ছে তাও না, ইমপ্লিমেন্টেশন খুব খারাপ। ইকুইপমেন্ট কেনে পড়ে থাকে, নষ্ট হয়, আবার ওখানে কিছু ম্যান পাওয়ারের প্রবলেম আছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে ২০২৫-২৬ সালের বাজেট অনুমোদনের পর বাজেট উপস্থাপনের জন্য এরই মধ্যে রামপুরায় বাংলাদেশ টেলিভিশনে পৌঁছেছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।